মলিক নতুন সময়তে আমি আবার আসলাম নতুন কিছু নিয়ে। আর দেখাবো ঘরোয়া টিপস একটা, খুবই ভালো একটা কাজে আসবে বুদ্ধিটা। তো হচ্ছে এখানে আমার প্রায় আদারা 1.5 থেকে 2 কেজি হবে নিয়ে আসছে। তো আমি এখানে দেখতেছি যে ছিল তেলটা অনেকটা প্রচুর সময় চলে যায় আমার, যেহেতু একটু ছোটো ছোটো। তো যাই হোক, আমি দেখুন এই অংশ যদি দেখাচ্ছে এরকম সবটা অংশ সুন্দর করে কেটে ধুয়ে নেবেন। ফার্স্টে ধুয়ে নেবেন, আপনি ভেঙে ভেঙে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে তারপর হচ্ছে কুচি কুচি একটু করে নেবেন, মোটামুটি খুব বেশি কুচি কুচি করতে হবে না। তারপর হচ্ছে এটা ব্লেন্ডের মধ্যে ব্লেন্ডারে নিয়ে একটু পানি দিয়ে ব্লেন্ড করে ফেলবেন। কিন্তু আসলে আমি কখনো এটা কল্পনাই করিনি যে এত পরিষ্কার দেখায়। আমি আগে মনে করতাম যে আঁচলা বা ব্লেন্ড করা জিনিস কেমন হয় বা কালো হয়ে যায়, এটা কালচে ভাব থাকে, ওইটা মনে করতাম। কিন্তু এখন দেখি যে আসলে আমি কল্পনার বাইরে যে এত পরিষ্কার থাকে বা পরিষ্কার দেখায় যে বোঝাই যায় না যে এটাকে আপনাকে এত অপরিষ্কার লাগে, এটা মনেই হয় না, আরও বেশি পরিষ্কার মনে হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে এটা শেয়ার করা অনেকটাই সবারই কাজে আসবে, যেহেতু অনেকটা সময় চলে যায় আমার এই আদা রসা বা আমরা খোসা সহকারে যদি ছিলতে চাই, প্রচুর সময় চলে যায়। তবে আমি জানি না আপনারা আগে থেকে জানতেন কি না, সেটা অবশ্যই আমি জানি না। তবে আমি নতুন যেহেতু জানছি বা বুঝতে পারছি, এখন আমার কাছে জিনিসটা আসলে অনেকটা ভালো লাগতেছে। হয়তো অনেকে এই কাজটা অনেক আগেই জানতেন, তো যাই হোক আমি কিন্তু জানতাম না। তো আমার জিনিসটা আজকে হয়ে গেল কোনো একভাবে, যে দেখলাম যে আসলে কেমন হয় বা না ছিললে কী হয়। যেহেতু অনেকগুলো বেশি ছিল, আমার অন্য অন্য কোনো অর্ডারের কাজ ছিল, এই জন্য আমি চাচ্ছিলাম না করতে। তো যাই হোক, করতে তো হবেই। তো আজকে এই জন্য চিন্তা করে আমি হুটহাট কুটে ধুয়ে ছুলেই রেডি করে ফেলছি। তো যাই হোক, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপ দিয়ে পাশেই থাকুন, লাইক শেয়ার কমেন্ট এটা একটু করে দিন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।